যে তৃণমূলের বিদ্রোহী ব্লক, যাদের আজকে একেবারে স্পিকার ওম বিড়লার বাসভবনে যাওয়ার কথা রয়েছে, তারা পৌঁছানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দুই তৃণমূল সাংসদ, একদিকে কীর্তি আজাদ এবং অন্যদিকে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, তারা পৌঁছে গিয়েছেন 20 নম্বর আকবর রোড স্পিকার ওম বিড়লার বাড়িতে। এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন সাগরিকা ঘোষ স্পিকারের বাসভবনে প্রবেশ করছেন, সেই মুহূর্তের ছবি, এবং তার সঙ্গে কীর্তি আজাদকেও তারা প্রবেশ করছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু হঠাৎ করে তারা কি কারণে পৌঁছলেন সেখানে, আমি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, দেখো, তাদের হাতে একটা 3 পাতার চিঠি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠিটা লিখেছেন এবং সেই চিঠিটা লিখে তারা এসছেন স্পিকারের কাছে। সেই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টে দাবি করেছেন। এক হলো কি তারা দেখতে পাচ্ছেন রিপোর্ট থেকে তাদের লোকসভা সাংসদরা পৃথক ব্লকের জন্য স্পিকারের কাছে আসতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে যেন স্বীকৃতি না দেওয়া হয়, তারাই অরিজিনাল টিএমসি, তাদেরকেই মেন পার্টি রাখা হোক, এই ধরনের চিঠি নিয়ে এসছেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা চিঠি নিয়ে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ এসছেন এবং তারা এই দাবি করতে যাচ্ছেন কি যেন পৃথক ব্লকের জন্য যারা দাবি করছেন তাদেরকে সে পৃথক ব্লক না দেওয়া হোক, এবং যদি স্পিকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেক্ষেত্রে টিএমসির সঙ্গে আলোচনা করা হোক, অভিষেকপন্থী যারা টিএমসি রয়েছেন তাদের সঙ্গে যেন আলোচনা করা হয়, এই দাবি এই চিঠির মধ্যে রয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর আমরা দেখতে পাচ্ছি কি এই গেটের কাছে 20 জন সাংসদ, অর্থাৎ টিএমসির যারা বিদ্রোহী হয়েছে তাদের 20 জন সাংসদের নাম চলে এসছে, যারা এক এক করে এখানে আসবেন। সিকিউরিটির গেটের কাছে সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখানে আসবেন। ভূপেন্দ্র যাদব বাড়ি থেকে বেরোনোর পর তারা কিছুক্ষণ বঙ্গভবন যাবেন, যেটা এই মুহূর্তে আমি খবর পাচ্ছি, এবং সেখান থেকে তারা ডাইরেক্টলি এখানে আসবেন এবং যে দাবিগুলোর উপর তারা সই করেছেন সেই দাবিগুলো তারা ফিজিক্যালি স্পিকারের কাছে প্রেজেন্ট হয়ে পেশ করবেন এবং তারা বলবেন কি তারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দল রয়েছে লোকসভায় টিএমসির, সেটা থেকে তারা সরে আসছেন, সেটাতে তারা আর থাকবেন না, তারা একটা পৃথক ব্লক তৈরি করছেন এবং সেই জন্যে তাদেরকে অ্যাকসেপ্টেন্স দিক, স্বীকৃতি দিক স্পিকার অফিস, তাদেরকে সেপারেট ব্লক করে দেওয়া হোক বসার জন্য, এবং তারা এনডিএর পাশে বসতে চাইছেন, এটাও তারা স্পিকারের সঙ্গে দেখা করে বলবেন। আজকে যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা রেখে দেবেন এবং তারপর যেভাবে বিধানসভায় কাজ চলছে সেইভাবে লোকসভাতেও কাজ হবে, এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হলো কি আপনি কি এটা নেতা হবেন, তিনি বলেন নেতা হওয়ার তার দৌড়ে তিনি নেই। যখন 34 জন সাংসদ জিতে এসেছিলেন 2014 সালে, তখন তিনি সেই লোকসভা টিমের নেতা ছিলেন। এটা মনে রাখতে হবে 2011 থেকে 2025 অবধি টিএমসির লোকসভার দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2025-এ তাকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা করেছিলেন, এবং তারপর আজকে আবার যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী ক্যাম্পে জয়েন করেছেন, এই প্রশ্নটা উঠছে তাহলে কি এই বিরোধী ব্লকের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় হবেন?